বাংলাদেশের যে বর্ডারের সীমানা ওটা অতিক্রম করে আমরা চলে আসছি। এই হলো মুয়াজ্জিন সাহেবের গ্রাম। রাহাবার হলো মুয়াজ্জিন সাহেবের গ্রাম। এই গ্রামের নাম কি? হ্যাঁ, রন্দপুর। ওরে ভাই, নাম টাম তো ভাব ভেঙে যাবে দেখছি। রন্দপুর, চতুর্দিকে যেদিকে তাকায় মাঠ আর মাঠ। মূলত বসন্তের এই দিনগুলোতে নাতিশীতোষ, মানে না শীত না গরম, এটা একটা এমন একটা সময় যে সময়টা অনেক ভালো লাগে। বাট হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভাই মোহাম্মদ আরাফাত আবদুল্লাহ আপনাদের সাথে আছি। আজকে বসন্তের একটু সুবাস নিতে শহর ছেড়ে চলে যাচ্ছি গ্রামের দিকে। আমি যাইতেছি জীবননগর ওই সাইডে, হাসাদা ইউনিয়নের ওই সাইডে। তো প্রকৃতির মাঝখানে একটু ঘোরাঘুরি করব কিছু সময়, এবং সাথে সাথে চ্যাংখালি বর্ডার, যেটা জীবননগর বর্ডার হিসেবে সকলেই চিনেন, বাংলাদেশের শেষ প্রান্ত, সেখানেও একটু যাব। আজকে হলো আপনার 26শে ফেব্রুয়ারি 2023, এই সরি 2024। আমি যাইতেছি আমার মুয়াজ্জিনের বাসায়, বলা যায় আমি যেখানে এখন বর্তমানে আছি সেখানে। তো চলুন যাওয়া যাক। আর বেশি ফুটেজ করবো না, অল্প অল্প ফুটেজ দেবো। তো চলুন দেখা যাক এবং একটু এনজয় করা যাক গ্রামের প্রকৃতির সাথে। প্রায় ওয়াও লেভেলে চলেন। গ্রামের মধ্যে চলতেছি, এই গ্রামের মাঠের মধ্যে। আর রাহাবার হলো মুয়াজ্জিন সাহেবের গ্রাম। এই গ্রামের নাম কি? হ্যাঁ, রন্দপুর। ওরে ভাই, নাম টাম তো ভাব ভেঙে যাবে দেখছি। রন্দপুর, চতুর্দিকে যেদিকে তাকায় মাঠ আর মাঠ। আমরা মাঠের মাঝখানে একটা কি বলে এটার নাম, সেতু পার হলাম। আবার একটা সেতু, এই সেতুটা ঝাঁপ মারতে হবে। ওয়াও, চলতেছি রন্দপুর। ওই দূরে দেখা যাচ্ছে একটু একটু বাসে ধরেছে আম, এই সরি বাঁশবাগান। আর মাঠের মাঝখানে দুইটা খেজুর গাছ। মনে হচ্ছে যে এই মাঠের নিয়ন্ত্রণ বা এই মাঠটা পুরো পরিচালনা করতেছে এই তিনটা খেজুর গাছ। ও, আর সামনে কিন্তু খেজুর বাগান আছে। অন্যদিকে ওই দেখা যায় কলা বাগান দুইটা। আবারও একটা ছোট্ট কালভার্ট ব্রিজ পেয়েছি আমরা, অতিক্রম করলাম। এই যে তিনটা খেজুর গাছ এই মাঠটাকে নিয়ন্ত্রণ করতেছে, দেখতে ভালো লাগতেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জন্দপুর মাঠ, পুরন্দপুর। দূর, কত কষ্ট করে নামটা মনে রাখতে পারছেন, পুরন্দপুর। ও, আবারও একটি সেতু পার হচ্ছে আমরা। ওই যে আমাদের মুয়াজ্জিন সাহেব, হাফেজ নাইমুর রহমান সাহেব, ওনার গ্রামে এসেছি, গ্রামের বাড়িতে ঘুরতে আসছি। শহরের মানুষ, একটু গ্রাম্য পরিবেশ থাকতে হয়, মাঝে মধ্যে আসতে হয়, ভালো লাগে। তো আসছি। কত সুন্দর না মাঠটা, অস্থির, পুরাই জোস, ওয়াও লেভেলের। আর ওখানে বোরিং এর পানিটা দেখছেন। আমরা এগিয়ে চলেছি। আবার একটা ছোট্ট করে ব্রিজ, ওয়াও, ওই বোরিং এর পানি যাইতেছে। এই যে এইটা অনেক পুরনো একটা কিন্তু ঐতিহ্য বাংলার, গরু দিয়ে যে হাল বয় এটা। আবারও একটা ব্রিজ। গ্রামের মানুষ এই মাঠের থেকে তাদের জীবিকা উপার্জন হয় এই মাঠের মাধ্যমেই। আর আমরা একটু সিনেমাটিক শনে দেখি, সিনেমাটিক ভাবে যে হাল চাষ করছে গরু, ঠিক।
তো বসন্তের এই দিনগুলোতে নাতিশীতোষ মানে না শীত না গরম, এটা একটা এমন একটা সময় যে সময়টা অনেক ভালো লাগে। বাট যারা শহরে থাকে তারা হয়তো এই ফিলটা পায় না, তার কারণ হলো শহরে তো সবসময় গরম চাপ থাকে, শীতের মধ্যেও তাদের গরম লাগে এমন একটা অবস্থা। তো শীতের মধ্যেও অনেকে এসি চালায় এমনও আমি শুনেছি। সো সব মিলিয়ে গ্রামের মধ্যে আসা এবং গ্রামে কিছু সময় থাকা, এটা খুব একটা অনেক মজাদার। আমার হাতে হলো যে দুইটা পেয়ারা, পেয়ারা একেবারে কেবল গাছের থেকে পেড়ে নিয়ে আসা। তো সব মিলাই গ্রামের পরিবেশ খুব ভালো লাগে, মাঝে মধ্যে আসা দরকার। আর গ্রামে মাঝে মধ্যে আসলে পরে যেটা হয়, চাকচিক্য সবসময় দেখা হয় শহরে থেকে, কিন্তু গ্রামের যে একটা সবুজ প্রকৃতি, এই সবুজ প্রকৃতি মুগ্ধ করে। এই হলো মুয়াজ্জিন সাহেবের গ্রাম। অনেক অনেক থ্যাঙ্কস মুয়াজ্জিন সাহেবকে। আর মূলত ভিডিও করার তো আমার ইচ্ছে ছিল না, দেখে গ্রামের পরিবেশ দেখে পুরা আবেগ আপ্লুত, এজন্য ভিডিও করা। দেখি আরো কিছু গ্রামের বসন্তের কিছু আমেজ দেখাই। ব্রোজ, আসলে কাহিনী হচ্ছে কি, আমরা মুয়াজিনে গ্রাম দেখেছি, খাওয়া দাওয়া করেছি, সেগুলো ফুটেজ না দেখাই, বাকি আমরা চাইতেছি যে বন্যগড়ের বর্ডারের শেষে, এবং চলুন দেখা যাক, বর্ডারে দেখা যাক। গাড়িটা রেখে আসছি, আর এটা হলো চ্যাংখালি বর্ডার। এখান থেকে জীবননগর 6 কিলো। মজিন সাহেবের বাড়ির থেকে মানে জীবননগর শহরে আসছি, জীবননগর শহর থেকে এই হলো চ্যাংখালি। আর এটা হলো যে বাংলাদেশের শেষ বর্ডার। এরপর ওই আর সামনে একটা তার কাটা আছে, ওইটা হলো যে ভারতের শেষে। তার সামনে বলতে ওই যে দেখা যায়, আমরা ওইখানে যাব। তবে জয়নগর বর্ডার ওইখানে অনেক করে, নিষেধ করে, যাইতে দেয় না। অথচ ভারতের একেবারে বর্ডারের তার কাটা ওইখানে আমরা যাইতেছি, বর্ডারের শেষ সীমানায় যাইতেছি। তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এটা হলো বাংলাদেশের একেবারে শেষ, পরের থেকে ভারত। আর আমরা আছি চ্যাংখালি বর্ডারের এখানে। তো ওইখানে গাড়ি থেকে আসছি, দেখছেন যাকে। আর ওইখানে ওই যে যেটা দেখা যাচ্ছে কালো একটা গেট, ওই গেটের ওইখানে হচ্ছে শেষ। উপরে আর চাইতে দেয় না, তাকে এখান থেকে নিষেধ করে। বলা যায় বাংলাদেশের যে বর্ডারের সীমানা ওটা অতিক্রম করে আমরা চলে আসছি। মাঝখানে একটা ডিভাইডেড এই জায়গাটুকু, মানে এখানে আসতে দেয় না তেমন স্থানীয় পাবলিক। আমরা চলে আসছি, ভালো লাগলো। চ্যাংখালি বর্ডার, মুয়াজ্জিনকে অনেক অনেক ধন্যবাদ। হৃদয়ের স্বপ্নগুলো তোমাকে ঘিরে, তুমি আমার অনেক আপন মঞ্জুরি। হৃদয়ের স্বপ্নগুলো তোমাকে ঘিরে, তুমি আমার অনেক আপন মঞ্জুরি। ঠিকানাহীন পথ চলা